সুন্দরবন গ্রামীণ স্বাস্থ্য সেবা প্রদানকারীরা সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রকে। হিঙ্গলগঞ্জে সুন্দরবন গ্রামীণ ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার সংগঠনের পক্ষ থেকে বিধায়িকা রেখা পাত্রকে সংবর্ধনা জানানো হলো। এদিন প্রায় 100 থেকে 150 জন পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামাঞ্চলে তারা নিরলসভাবে স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন তারা, যা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই অনুষ্ঠানে পল্লী চিকিৎসকরা তাদের বিভিন্ন দাবি দাওয়া বিধায়িকার সামনে তুলে ধরেন। পাশাপাশি তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের আমলে গ্রাম বাংলার এই চিকিৎসকদের দিকে বিশেষ নজর দেওয়া হবে এবং তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হবে। পল্লী চিকিৎসকদের বক্তব্য, সুন্দরবনের মতো দুর্গম এলাকায় তারা সাধারণ মানুষের পাশে থেকে যে পরিষেবা দিচ্ছেন, সেই কাজকে স্বীকৃতি দিয়ে সরকার ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, এই প্রত্যাশাই তাদের প্রধান দাবি। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা আমাদের হিঙ্গলগঞ্জের বিধায়িকা মাননীয়া রেখা পাত্রদির কাছে এসেছি, তার কাছে আমাদের অভিযোগ বা আবেদনটা রাখার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম উৎপল আচার্য, ভান্ডারখালী 163 নম্বর বুথ। আমরা দিদিকে আজকে সংবর্ধনা দিলাম আমাদের বিভিন্ন কাজের দাবি দেওয়া এবং আমাদের দিদিকে সম্মান, আমাদের সুন্দরবন গ্রামীণ ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডারদের পক্ষ থেকে আমরা আজকে দিদিকে একটা স্মারক সম্মান দিলাম, তাকে আমরা স্মারক সম্মান জানালাম। আমাদের দাবি ছিল যে আমরা 6 মাসের ট্রেনিং পেয়েছি, সেই 6 মাসের ট্রেনিং এ আমাদের কোনো কাজ পাইনি বিগত সরকারের আমলে। এই সরকারের আমলে যাতে আমরা কাজ পাই এবং আমরা শংসাপত্র পাই, আমরা যাতে আরো ট্রেনিংটা ভালোভাবে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিংটা পাই, সেই জন্যই আমরা আমাদের প্রত্যন্ত গ্রামে আমরা সবার আগে পরিষেবা দিয়ে থাকি। যেভাবে মানুষ আমাদের পরিষেবা পেয়ে সুস্থ থাকেন, সেই দিকে যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের দিকে একটু খেয়াল রাখেন, সহযোগিতা করেন, দৃষ্টি দেন। তার জন্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার নাম প্রতিমা মণ্ডল। দেখুন, ওনারা যেহেতু প্রাইভেট চেম্বারে বসেন, সেই ক্ষেত্রে ওনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, কোনো একটা রাজনৈতিক দলের নেতারা এসে ওনাদের প্রাইভেট চেম্বারে এসে থ্রেট করছেন যে আপনারা এইভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না, কিংবা ওনাদের যে উচ্চ নেতৃত্ব যে পর্যায়ে যারা আছেন, ওনারা এটাও বলছেন যে কিছু কিছু মেডিসিন রুগীকে দেওয়া যাবে না, প্যারাসিটামল বা কোনো একটা ঔষধ দিয়ে ওনার কাজ মিটিয়ে দিতে হবে। ওনাদের অভিযোগ হচ্ছে যে কোনো একটা